হযরত ওয়ালা দামাত বরকাতুহু এই কবিতার সংক্ষিপ্ত আজিমুস শান ব্যাখ্যা পেশ করেছেন। আর শোনাবো না, বাস ছুটি। চলো ভাই, আমার প্রাণপ্রিয় শাহ ও মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামাত বরকাতুহুর লেখা কবিতা। কবিতার নাম জালওয়া মনির হাট। জালওয়া মনির হাট। মাছ তরকারির হাট আছে না, ভাত কাপড়ের হাট, মাছ তরকারির হাট, পান্তা ভাতের হাট, এখানে তাজাল্লিয়াত ইলাহিয়ার হাট। তোমারি ভালোবাসার ঝংকার শুনি সুখে, তোমারি ভালোবাসার ঝংকার শুনি সুখে, নূরের ওই হাতের পরশ রক্ত রাঙা বুকে, নূরের ওই হাতের পরশ রক্ত রাঙা বুকে, তোমারি ভালোবাসার ঝংকার শুনে সুখে, নূরের ওই হাতের পরশ রক্ত রাঙা বুকে। রক্ত রাঙা বুকে কি জিনিস? যে আল্লাহর জন্য যে মুজাহাদা করে মানুষ, তো দিল অন্তর রক্ত রাঙা হয়ে যায়। তো আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে সকালে পূব আকাশ যখন রক্ত রাঙা হয়, ওর ভিতর থেকে সূর্য উদয় হয়। রক্ত রাঙা পূব আকাশে সূর্য উদয় হয়। ওরকম হৃদয়ের আকাশ যখন আল্লাহর জন্য কষ্ট শিকারের মুজাহাদের রক্তে রাঙা হয়, তাআল্লুক মা আল্লাহর সূর্য সেখানে উদয় হয়, নিসবত মা আল্লাহর সূর্য উদয় হয়। আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্কের সূর্য উদয় হয়, আফতাবে কুরবে ইলাহি তুলু হয়। এই জন্য আমার ভাইরা, জিন্দিগি তো পার হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है एक रह रवे मुल्क आदम, दफातन एक रोज ये जाएगा थम, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत। भाई যাওয়া তো লাগবে, কিছু নিয়ে তো যাই, সামান জোগাড় করি। আল্লাহ তাআলা তৌফিক দেন। हर गुनाह থেকে বাঁচার মুজাহাদা করি। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ বরকাতুহু বলেন যে এক একবার নজর হেফাজত করা সে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। এমনি জাহেরি ভাবে মুসবাত ইবাদত, যেগুলো করার ইবাদত, সেগুলো কতক্ষণ করা যায়? তেলাওয়াত কয় ঘন্টা করা যায়? নামাজ কয় ঘন্টা পড়া যায়? হ্যাঁ, তাওয়াফ কয় ঘন্টা করা যায়? কিন্তু গুনাহ থেকে বাঁচার আমল, এটা সেই তুলনায় সহজ। সারা দুনিয়ার যত ঝামেলা, আমি তো সেদিকে যাব না, আমি দেখব না ভিন নারীকে, হ্যাঁ না? এবং সে যত সহে গুনাহ করতেছে মানুষ, গীবত ইত্যাদি, না আমি ওখানে যাব না। এই কারণে যে আমার আল্লাহ নারাজ হবেন। এক একবার গীবত থেকে বাঁচলো, এক একবার নজরের গুনাহ থেকে বাঁচলো, লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বড় মর্তবা নসিব হবে। হ্যাঁ, তাকওয়া মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দ্রুততর। তাকওয়া, হ্যাঁ, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা, মেহনত মানুষদেরকে মহান আল্লাহর নিকটবর্তী করে দ্রুততর। তো সে আমল তো করি ভাই, সকলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত ও তৌফিক দান করেন। আর কখনো ভুল বিচ্যুতি ঘটলে দেরি না করা, জলদি জলদি তওবা ইস্তেগফারের পানি দ্বারা এটাকে সাফ করে নেওয়া, পরিষ্কার করে নেওয়া, পবিত্র করে নেওয়া। হ্যাঁ, কাপড় যখন নোংরা হয়, উপরে কাক পায়খানা করে দিল, অথবা রাস্তার কোনো গান্দা ময়লা ছিটে এসে পড়লো, তো সেই কাপড়কে মানুষ 1 বছর যাবত এরকম ফেলে রাখে, 1 সপ্তাহ ফেলে রাখে। ভাই অস্থির হয় দ্রুত এটাকে ধুয়ে পরিষ্কার করার জন্য।
তো দিলকে ধোয়া, জীবনকে ধোয়া তার চেয়ে বেশি জরুরি। চলো ভাই। আত্মায় আমার জলওয়া তোমার, আত্মায় আমার জলওয়া তোমার, আত্মায় আমার জলওয়া তোমার, দিব্যি আমি দেখি সেই সুবাসে বিভোল হয়ে খুঁজি তোমায় সাকি, সেই সুবাসে বিভোল হয়ে খুঁজি তোমায় সাকি। আমার এই চোখের আলো, আমার এই চোখের আলো, আমার এই চোখের আলো দেখায় তোমার আলো, ভেঙে সব আবডাল গো দুয়ার তোমার খোলো, ভেঙে সব আবডাল গো দুয়ার তোমার খোলো, ভেঙে সব আবডাল গো দুয়ার তোমার খোলো। আমি গো থাকতে নারী, আমি গো থাকতে নারী, আমি গো থাকতে নারী পর্দারে কিনারে, ছিদিয়া পর্দা আমায় রাখো তোমার ধারে, ছিদিয়া পর্দা আমায় রাখো তোমার ধারে। আমি গো থাকতে নারী, আমি গো থাকতে নারী, আমি গো থাকতে নারী পর্দারে কিনারে, ছিদিয়া পর্দা আমায় রাখো তোমার ধারে, ছিদিয়া পর্দা আমায় রাখো তোমার ধারে। দিবারাত অধীরে মন, দিবারাত অধীরে মন, দিবারাত অধীরে মন দেখতে জলওয়া দিবা, ভেদিয়া শক্ত আকাশ দেখতে তোমার শোভা, ভেদিয়া শক্ত আকাশ দেখতে তোমার শোভা, ভেদিয়া শক্ত আকাশ দেখতে তোমার শোভা। অহর্নিশ ব্যস্ত আমি, অহর্নিশ ব্যস্ত আমি, অহর্নিশ ব্যস্ত আমি প্রেমেরই বিকাশে, আমি গো থাকি ধরার হৃদয় ওই আকাশে, আমি গো থাকি ধরায় হৃদয় ওই আকাশে। অহর্নিশ ব্যস্ত আমি, অহর্নিশ ব্যস্ত আমি, অহর্নিশ ব্যস্ত আমি প্রেমেরই বিকাশে, আমি গো থাকি ধরায় হৃদয় ওই আরশে, আমি গো থাকি ধরায় হৃদয় ওই আকাশে। এ জগতে খাবার দাবার, এ জগতে খাবার দাবার, এ জগতে খাবার দাবার খেলাধুলার মাঠ, আমার গো নিবাস প্রিয়র জলওয়া মনির হাট, আমার গো নিবাস প্রিয়র জলওয়া মনির হাট, আমার গো নিবাস প্রিয়র জলওয়া মনির হাট। দুনিয়া তো খাবার দাবার জায়গা এবং খেলাধুলার জায়গা, কিন্তু ঈমানওয়ালা, আল্লাহওয়ালা,
এই খালি খাবার দাবারের ভিতরে ডুবে থাকবে? এই কাজে পাঠাইছেন আল্লাহ তাকে। সে সব মানুষের দৃষ্টি আড়ে তার রূহ আল্লাহ পাকের তাজাল্লিয়াতের ভিতরে সর্বক্ষণ ডুবে থাকে। আল্লাহ পাকের নূর ও তাজাল্লির হাটের মধ্যে তার বসবাস। দুনিয়ার হাটে সে বসবাস করে না। রুহানিয়ত কা শহর বসায়া বদন সে দূর। এই দেহের চাহিদার এই পৃথিবী থেকে আলোক, রুহের নূরের এক শহরে আউলিয়াউল্লাহ বসবাস করেন। আল্লাহ তাআলা সেই জীবন আমাদের দান করেন। এর জন্য রাস্তা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত, তাই না? তাকওয়ার জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি। কোনো একটা গুনার মধ্যে যে ব্যক্তি লিপ্ত থাকবে, এই দৌলত থেকে সে বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা এই ঈমানওয়ালাদেরকে এই দুনিয়ার ডাল ভাত তরকারি দিয়া, পাট শাক দিয়া পালেন না, তাই না? কচুর শাক দিয়া, কচুর ভর্তা দিয়া পালেন না, কাঁচা মরিচ দিয়া পালেন না। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পালেন আল্লাহ পাকের সন্তুষ্টির নূরের ভিতরে ডুবে রেখে, তাজাল্লিয়াত ইলাহিয়ার ভিতরে ডুবে রাখেন, করবে ইলাহির নূরে ডুবে রাখেন রব্বুল আলামিন। তার জন্য এতটুকু কাজে তাকওয়া নিয়ে চলা। ঈমান তো আল্লাহ দিয়ে দিয়েছেন, কষ্ট স্বীকার করে তাকওয়া নিয়ে চলা। আজকাল মাশায়েখেরও আজীব হালাত। বহু মাশায়েখ মুরিদদেরকে সারা দুনিয়ার সব জিকির দিয়ে দেন, 40,000 বার এই জিকির, 70,000 বার ওই জিকির, তাই না? ইত্যাদি ইত্যাদি এত বেশি বলা হয় যেটা মানুষ পারেও না, কমজোর হয়ে যায়। আর দুর্বল লোকেরা হিম্মত করতে পারে না। অথচ যে মুক্তাসার আমল, যার দ্বারা আল্লাহকে সহজে পাওয়া যায়, সেটার তালিম তরবিয়তের দিকে তাওয়াজ্জুহ কম, খেয়াল কম, তাই না? সেটা হলো যে গুনাহমুক্ত জিন্দেগি বানানো, তাকওয়ার জিন্দেগি বানানো। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহকে পাওয়ার শর্টকাট রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখো আর গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলো, খালাস। ফের আগে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহকে তুমি নিঃসন্দেহে পেয়ে যাবে। হিম্মত তো করি ভাই, কোনো কামেল আল্লাহওয়ালা খুঁজি। আল্লাহওয়ালাদেরকে সামনে পাই, কোনো কামেল আল্লাহওয়ালাকে পাইলে যার রূহ এবং যার জিন্দেগি থেকে আল্লাহর মহব্বতের খুশবু আসে, তো কদর করা চাই, তাই না? মাওলানা ফজলুর রহমান গঞ্জবুরদাবতী রহমতুল্লাহ আলী, ব্রিটিশ আমলের মস্ত বড় আলিমে দিন বুজুর্গ, তিনি বলতেন যে সবে কদর নিশ্চিতভাবে পেয়ে গেলে সারা রাত একটা দোয়াই করবো আমি, যে আল্লাহ কোনো আল্লাহওয়ালা আমাকে মিলিয়ে দেন, কোনো আল্লাহওয়ালার সোহবত আমাকে মিলিয়ে দেন। হ্যাঁ, এত বড় দৌলত সেটা। আরে সোজা হয়ে বসেন, তামাশা করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। কিসমতওয়ালা লোকেরা, ভাগ্যবানরা কদর করে, তাই না? আর এই বাহানাবাজি করে তো কি ফায়দা, বা এই বাহানা সেই বাহানা। কিসমত ভালো হয় তো দুনিয়ার নানান তামাশার বাহানা ত্যাগ করে দিয়ে মানুষ কোনো আল্লাহওয়ালার কদমে নিজেকে উৎসর্গ করে, এভাবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছিলেন, তো আরেকজন বিপরীত দিক থেকে আসছেন। বললেন যে খবর কি, আপনি আসেন কেমন? বললেন যে আরে খোদা দাঁড়ান, চেগম দাঁড়ান, আল্লাহকে পাওয়া গেছি, ফের টেনশন কি? কোনো টেনশন নেই, সর্বদা সুখে আছি, আরামে আছি, খুশিতে আছি। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আল্লাহকে ধরো, সব কাজ হয়ে যাবে। চলো। এই জগতে খাবার দাবার, এই জগতে খাবার দাবার, এই জগতে খাবার দাবার, খেলাধুলার মাঠ। আমার নিবাস প্রিয়র জলওয়া মনির হাট, আমার নিবাস প্রিয়র জলওয়া মনির হাট, আমার নিবাস প্রিয়র জলওয়া মনির হাট। চরণের তলে তাহার, চরণের তলে তাহার, চরণের তলে তাহার খুলল ধরার রূপ। চরণের তলে তাহার মানে যে নিজেকে মহান আল্লাহর কদমের জালালের মধ্যে উৎসর্গ করে দিল। হ্যাঁ, তো তার সামনে ধরার রূপ প্রকাশ পায়। চরণের তলে তাহার খুলল ধরার রূপ। চরণের তলে তাহার
চরণের তলে তাহার, চরণের তলে তাহার খুলল ধরার রূপ, রূপের এই বসুন্ধরার রূপ তাহারি রূপ, রূপের এই বসুন্ধরার রূপ তাহারি রূপ, রূপের এই বসুন্ধরার রূপ তাহারি রূপ। খাজা আজুল হাসান মুজিব রহমাল্লাহ যে কথা বলছেন, हर चीज में अक्सर होके ज़ेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। গায়রুল্লাহ থেকে যে মুক্ত হয়, গুনার অন্ধকার থেকে যে মুক্ত হয়, আল্লাহর উপরে উৎসর্গ হয়ে যায়, হ্যাঁ, তো এমন নূর আল্লাহ তাকে দান করেন, যেদিকে তাকায় প্রতিটি বস্তুর মধ্যে আল্লাহ পাকের জামাল, আল্লাহ পাকের সৌন্দর্য দেখার, নূর দেখার তার তৌফিক হয়ে যায়। লতায় পাতায়, গাছগাছালিতে, পাহাড়ে পর্বতে, নদী নালায়, সাগরে এবং উত্তাল ঢেউয়ের মধ্যে সব কিছুতে আল্লাহ পাকের রূপ, সৌন্দর্য এবং নূর দেখার তার তৌফিক নসিব হয়ে যায়। কাজ একটা দুইটাই, যে গায়রুল্লাহ থেকে, গুনাহ থেকে মুক্ত হওয়া, যার নাম তাকওয়া, আর সোহবতে আহলুল্লাহ, কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলা, তার সোহবতে উঠা বসা করা। মুসলমানরা দিনের হাজারো খেদমত করে, হাজারো ইবাদত বন্দেগীতে মশগুল হয়, কিন্তু কোন কামেল আল্লাহ ওয়ালার সোহবতে উঠা বসার জরুরত, যে অধিকাংশ মুসলমানরা এই জরুরত অনুভব করে না, তাই না? এমনকি আলেম ওলামারাও অধিকাংশরাই এই রাস্তা থেকে দূরে, অধিকাংশ আলেম ওলামা। আর যারা বায়াত হন কিংবা খেলাফত বান, কিন্তু কোনো কামেল আল্লাহ ওয়ালার সোহবতে বসা, তার দ্বারা নিজের তরবিয়ত করানো, এই দৌলত থেকে অসংখ্য মুরিদ এবং অসংখ্য খলিফা মাহরুম, বঞ্চিত। হ্যাঁ, কিছুই জানেন না, কিছুই বুঝে না। বিরাট বড় আলেম, 70 বছর হয়ে গেছে, বুখারী শরীফ পড়াইতে পড়াইতে পৃথিবীর ছাড়া কোনো বুজুর্গের খলিফা কিছুক্ষণ কথা বললে দেখা গেল এই আল্লাহ ওয়ালাদের এই রাস্তা, সুলুক ও তরিকত সম্পর্কে কিচ্ছু জানেন না, কারণ কদর করেন নাই। অন্য কোনো বস্তু মাথায় ঢুকছে উঠে নিয়ে সারা দুনিয়াতে ঘুরে বেড়াইতেছেন, সারা পৃথিবীর সফর করে বেড়াইতেছেন, আর কিছু মাথায় নিয়ে, কিন্তু কোনো কামেল আল্লাহ ওয়ালার সোহবতে বসার তৌফিক নসিব হয় না, তাই না? অত সেটা কত বড় জিনিস। হযরত তাকিউল উম্মাত থানভী রাহিমাহুল্লাহর বিখ্যাত খলিফা শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, বহুত বড় আরেফ ওলি বুজুর্গ ছিলেন। হযরত থানভীর পরের ঘটনা, ইন্তেকালের পরে একবার তিনি আলীগড় গেছেন। এত বড় আলেমে দ্বীন, এত বড় বুজুর্গের কথা শুনে চতুর্দিক থেকে লোকজন ছুটে আসছেন, ওলামায়ে কেরাম বহুত আসছেন, সালেহীন বহুত আসছেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি বসেছিলেন, সব লোক চুপচাপ বসেছিল। মাগরিবের আজানের একটু আগে তিনি বললেন যে আজকে আমার এই চুপচাপ থাকার দ্বারা যাদের কোনো ফায়দা হয় নাই, আগামীকাল থেকে আপনারা সেই মানুষরা আমার কাছে আর আসবেন না। কোনো আল্লাহ ওয়ালা যেখানে বসেন, সীমাহীন নূর সেখানে থাকে, যেটা সকলের রুহে পৌঁছতে থাকে, অন্তরে পৌঁছতে থাকে। যে কথা খাজা সাহেব রহমুল্লাহ বলছেন, जो चुप बैठूं तो एक कोहे गरा मालूम होता हूँ, और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूँ। बस खलास भाई, ठीक है। মাশাআল্লাহ, অনেকে বায়াত হতে চেয়েছিলেন, জি অনেক ভাই বায়াত হবেন। বস ভাই মাশাআল্লাহ, তো যারা বায়াত হবে এখানে বসুক। জি ভাই, যে ভাইরা বায়াত হতে চেয়েছেন আপনারা সামনে সামনে বসেন, জলদি জলদি সামনে আসুন। তোমাদের যন্ত্রপাতি দেও ভাই, বায়াতে জলদি জলদি। তুমি মাঝে মাঝে আসো না, আমার মোবাইল নাম্বার দিয়ে যাবে, আর আমারটাও নিয়ে যাবে। যখন আসো না, কেন আসো না সেটা মোবাইলে পাঠাবে, হয় ফোন করলাম, না হয় মেসেজ দিলাম। আর না হলে তোমার বিরুদ্ধে আন্দোলন করব না, এখানে আবহাওয়া করবে, আমার করতে হবে। চলো ভাই জলদি বসো, এ আল্লাহ মাফ করে দেন। চরণের তলে তাহার খুলল ধরার রূপ। আরে ভাই, এটা তো স্বভাব তোমরা। হ্যাঁ, আরো ডিল দাও, ঠিক আছে।
রব ইয়া করিম, আল্লাহ মাফ করে দেন। মাসিক ইজতেমা এবার কবে জানো? আগামী বৃহস্পতিবার। হ্যাঁ, এমনি তো হামেশা হয় ইংরেজি, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, শুধু এই মাসটার ব্যতিক্রম হয়েছে না, কারণ আমাদের 8 তারিখে দেশের বাইরে সফর আছে ইনশাআল্লাহ। দেখো ভাই, আরেকজনকে কষ্ট না দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu wa man yudlilhu falā hadiya lahu wa nashhadu an lā ilāha illallah wahdahu lā sharīka lahu wa nashhadu anna sayyidana wa nabiyyana wa mawlana Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alayhi وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل বলেন আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। যারা আজকে নতুন বায়াত হয়েছেন তারা একটু বসেন 3-4 মিনিট। ওই যে মাওলানা রফিক সাহেব আপনাদেরকে কাগজ দিয়েছেন, সঙ্গে এক কিতাব, না কিতাব কই? হ্যাঁ, ওটাও দাও একটা একটা। যারা বায়াত হয়েছেন প্রত্যেকে ওই ছোট কিতাবও নিয়ে যান, ওর মধ্যে জিকির এবং কিছু আমলের কথা লেখা আছে, কিছু দিনই কিতাবাদির লিস্ট দেওয়া আছে যেগুলো সংগ্রহ করে পড়বেন। আর ওই যেভাবে আমল বাতলানো আছে ওই কিতাবে সেভাবে আমল করবেন, জিকির করবেন। বসো ভাই, উঠো কেন? কিতাব পাইছো? আর ওই যে কাগজের